এক ছিল ছোট্ট মেয়ে, নাম তার রিয়া। তার বয়স মাত্র 5 বছর, কিন্তু তার মনটা ছিল গল্পের খাতা। রোজ রাতে বিছানায় শুয়ে সে তার মায়ের কাছে নতুন নতুন গল্প শুনতে চাইত। তার মা তাকে রূপকথার গল্প শোনাতেন, কিন্তু রিয়া শেষবের মাঝেও নিজের মতো করে নতুন নতুন চরিত্র আর ঘটনা যোগ করে দিত। রিয়ার সবথেকে প্রিয় বন্ধু ছিল তার খেলনা পুতুল, যার নাম টিনটিন। টিনটিন কোনো সাধারণ পুতুল ছিল না, কারণ রিয়ার চোখে সে জীবন্ত ছিল। রিয়া টিনটিনের সাথে কথা বলত, হাসত, খেলত আর ঘুমাত। টিনটিন ছিল তার সবথেকে বড় গোপন কথার সঙ্গী। একদিন রিয়ার জন্মদিনে তার বাবা মা তাকে একটা নতুন সাইকেল উপহার দিলেন। সাইকেলটা ছিল লাল রঙের, তার সামনে ছিল একটা ছোট্ট ঝুড়ি। রিয়া সাইকেলটা পেয়ে খুশিতে লাফিয়ে উঠল। পরদিন সকালেই রিয়া সাইকেল নিয়ে মাঠে খেলতে গেল। সে তার ছোট্ট বন্ধুদেরও ডেকে নিল। মাঠে রিয়া যখন সাইকেল চালাচ্ছিল, হঠাৎ তার নজর গেল একটা ছোট্ট পাখির দিকে। পাখিটা মাটিতে পড়ে আছে, ডানা ভেঙে গেছে। রিয়া তার সাইকেল থামিয়ে পাখির কাছে গেল। পাখিটার ছোট্ট শরীরটা ভয়ে কাঁপছিল। রিয়ার মনটা খারাপ হয়ে গেল। সে আস্তে করে পাখিটাকে হাতে তুলে নিল আর সাইকেলের ঝুড়িতে রেখে সোজা বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে রিয়া তার মাকে পাখিটার কথা জানাল। রিয়ার মা পাখিটার যত্ন নিলেন, তার ভাঙা ডানায় ব্যান্ডেজ করে দিলেন। রিয়া নিজের হাতে করে পাখিটাকে খাবার দিল। পাখিটা রিয়ার নরম হাতে নিজেকে নিরাপদ মনে করল। প্রতিদিন রিয়া পাখিটার কাছে গিয়ে বসে থাকত, তার সাথে কথা বলত আর তার সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করত। টিনটিনও রিয়ার পাশে বসে পাখিটার গল্প শুনত। কয়েকদিন পর পাখিটার ডানা সেরে গেল, সে আবার উড়তে পারছিল। রিয়া পাখিটাকে নিয়ে বাগানে গেল। যখন পাখিটাকে উড়িয়ে দিল, পাখিটা একটু উড়ে রিয়ার হাতের উপর বসল, যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর সে আকাশ দিয়ে উড়ে চলে গেল। পাখিটা চলে গেলেও রিয়ার মন খারাপ হল না, কারণ রিয়া জানত সে একটা জীবন বাঁচিয়েছে। সেদিন রিয়া শিখল, ভালোবাসা শুধু গল্পে নয়, বাস্তবেও থাকে। সে আরও শিখল, ছোট ছোট কাজগুলোই অনেক বড় আনন্দ দিতে পারে।